সুপ্রিয় দর্শক মণ্ডলী, গিয়েছিলাম আমরা বাণিজ্য মেলায়। ২০২৫ সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পূর্বাচলে, যেটি কাঞ্চন ব্রিজের একটু আগে এটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা গিয়েছিলাম। আসলে আমি চ্যানেলটি ইসলামিক চ্যানেল, কিন্তু তারপরেও একটি উদ্দেশ্যে এখানে যাওয়া এবং ভিডিওটি করা। আপনি দেখতে পাচ্ছেন যে এই মেলাতে যখন যাই তখন এত পরিমাণ মানুষ যে আমাদের ঢুকতে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। ব্যাপক ব্যাপক মানে এত মানুষ একসাথে, এত ভিড় এক জায়গায়, এটা আসলে খুব কমই দেখতে পেয়েছি আর কি। প্রচণ্ড মানুষ, হাঁটা যাচ্ছে না, একজনের পিঠের সাথে আরেকজনের বুক লেগে যাচ্ছে, এভাবে মেলাতে প্রবেশ করতে হয়েছে। তো মেলা এখানে কি আছে? সাধারণত মেলাতে বিভিন্ন স্টল এসেছে, সেখানে খাবারের দোকান, শিশু পার্ক, বাচ্চাদের অনেক আনন্দের জন্য অনেক কিছু, অনেক রাইড এসেছে। তো মেলার মধ্যে যাওয়ার পরে তো বেশ কিছু জিনিস দেখতে পেয়েছি। সেখানে দেখা গেল রাজা চা, সেখানে প্রচণ্ড, প্রত্যেকটা দোকানে একটা আশ্চর্য বিষয়, প্রত্যেকটা দোকানেই আপনার গান গান বাজছে। মানুষেরা সম্পূর্ণ যেন দুনিয়াতে পুরাপুরি একেবারেই তারা দুনিয়ার মধ্যে মিশে গেছে। দুনিয়াটাই যেন সব কিছু, প্রত্যেকে এত আনন্দ। ওইখানে রাজার চাতে দেখলেন আপনারা নাচানাচি করছে, অনেক কিছু, অনেক মানে সম্পূর্ণ মৃত্যু যেন কারোরই হবে না, সবাই একেবারে চিরস্থায়ী বসবাস করবে, এই পৃথিবীটাই শেষ, এটাই যেন মনে হয়। তো যার যার মতো নানান রকমের সময় কাটাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে জুলাইয়ে যে আন্দোলনটি হয়েছিল, সেখানে যারা শহীদ হয়েছিল বা যারা অবদান রেখেছিল তাদের এখানে ৩৬ চত্বর এখানে করা হয়েছে। নানান ছবি বা ওই সময়কার আন্দোলনের নানান এরকম ফুটেজগুলো ছবি আকারে দেওয়া হয়েছে। সেখানে অনেকজন আসতেছে, ছবি তুলতেছে, অনেক আনন্দ ফুর্তি করছে। এরপরে দেখা যায় বিভিন্ন রকমের খাবারের আইটেম এসেছে। এখানে যে যত পারছে মানুষের পকেট কাটার চেষ্টা করছে। মানুষও, তাদের টাকার কোনো হিসাব নাই, যত যাই ইনকাম করুক, যত কষ্ট করে ইনকাম করুক না কেন, কোনো জায়গায় ঘুরতে গেলে যেন এমন একটা ভাব নেয় যেন তার চেয়ে বড় লোক আর পৃথিবীতে নাই। এরকম একটা অবস্থা দেখা যায়। যে যা পারতেছে, যেভাবে পারতেছে খাইতেছে। এখানে দেখা গেল যে একেবারে সম্পূর্ণ নিম্নমানের কিছু মিষ্টান্ন, সেগুলো মানুষ ইচ্ছামতো খাওয়া দাওয়া করতেছে। এই যে দেখেন, মনে হয় বিয়ে বাড়িতে খাইতে বসছে। হ্যাঁ, এত অবস্থা। এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতেছে। সামনে পাশের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাচ্ছে। নানান রকমের স্টল, খাবারের স্টল, সবাই এসে অফারের নামে পকেট কাটছে। যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে প্রতি ১০০ গ্রাম ৯৯ টাকা, মানে প্রতি গ্রাম ৯৯ পয়সা, মানে ১০০ গ্রাম ১০০ টাকা। হ্যাঁ, ১০০ গ্রাম ১০০ পয়সা। দেখেন ওখানে ইচ্ছা মতো নিচ্ছে মানুষ। তো মানুষ নেওয়ার সময় এটা যেন একটা বাফেটের মতো ইচ্ছা মতো নিচ্ছে, কিন্তু পরবর্তীতে সে যখন মাপতে যাবে আর সেটাকে ফেরত দিতে পারবে না। যা উঠাইছে সেই অনুযায়ী তাকে ওজন করে দাম দিতে হবে। তো ওই জায়গাটা ওই অবস্থা। ওটা দেখলেন, ওখানে পরবর্তীতে ধরা খায় যখন মানুষ করে মাপতে গিয়ে দেখে যে ৩৫০-৪০০ হয়ে গেছে, অথচ খাবারের মান খুবই খারাপ এবং খুবই স্বল্প, কারণ ভারী তো অনেক বেশি। এখানে নানান কিছু দেখলাম আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দেখতে পেয়েছি, আশ্চর্যের বিষয়, সেটি হলো যে এখানে একটি নামাজ ঘর আছে, অনেক বড় নামাজ ঘর, কিন্তু সেখানে কোনো নামাজের মানুষ খুব কম পাওয়া গেছে। পুরো মেলা ভর্তি মানুষ, কিন্তু নামাজের টাইমে ওই মসজিদে কোনো মানুষ নাই। আর এই হলো সর্বশেষ হাজির বিরিয়ানি, ফেক হাজির বিরিয়ানি, যেটা সম্পূর্ণ ধোঁকাবাজি।